যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহ রসুলের উম্মত হিসেবে, সে ব্যক্তি যদি শান্তি চায় যে রাজনৈতিকভাবে আমি শান্তি রাষ্ট্র কায়েম করব, তাহলে সে ব্যক্তি প্রচ্ছুত পরায়ণ হওয়া থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে, নাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামি মসজিদের সম্মানিত ইমাম, হালিশহর জেলা পুলিশ লাইন মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মনসুরুল হক জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয় করেছেন এবং সেখানে তিনি যে কোনো দেশে যে কোনো অঞ্চল যখন বিজয় হয় বা যে কোনো দল যখন যে কোনো বিষয়ে বিজয় অর্জন করে তখন কি করতে হয় সেটার একটা নমুনা এবং আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন। এই বিষয়ে আমাদেরকে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি, প্লিজ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মানাহিল টিভির দর্শক শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাদের হাতে ক্ষমতার পরিবর্তন ঘটায়, মানুষ কি অনুসরণ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি। কিন্তু বিপরীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে অথবা বড় বিজয় পাওয়ার পরে যে আদর্শ আমাদের প্রদর্শন করা উচিত, আমরা আজকে দেখা যায় পরে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ভুলে গেছি। বাস্তবে আমরা দাবি করি সকলে যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক অথবা উম্মত, কিন্তু দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছে, যে মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাড়ি ভুড়ি চাপাইয়ে দিয়েছে ইবাদতরত অবস্থায়, যে মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় গলা পেঁচিয়ে ধরেছে, অত্যাচারের একদম নিকৃষ্ট উদাহরণ পেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে আমার আচরণ হবে, আজকে আমার ঘোষণা হচ্ছে সাধারণ জেনারেল ঘোষণা দিচ্ছি আমি, যে সাধারণ ক্ষমা ঘোষণা। যারা আমাকে যত রকমের যত প্রকারের অত্যাচার করেছে, আমি সকল মানুষকে ক্ষমা করে দিলাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছিল এবং বিশেষ করে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের ভাইদের উদাহরণ টেনে আয়াত রাসূলুল্লাহ বর্ণনা করেছেন যে ওনার ভাইয়েরা ওনাকে মেরে ফেলার জন্য কূপে ফেলে দিয়েছিল। সেখান থেকে আল্লাহ তাআলা বড় করতে করতে ইজ্জত দিয়ে ঈসা আলাইহিস সালামকে মিশরের রাষ্ট্রপ্রধান বানানোর পরে ভাইয়েরা যখন সেখানে ভাইয়ের মুখাপেক্ষী হলো, রাষ্ট্রপতির যখন পরিচয় হলো যে এই ভাইগুলি আমাকে হত্যা করতে চেয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালাম কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ঠিক একই ঘোষণা দিয়েছেন যে আজকে আমার চরিত্রটা হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো, আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দিই। তো আমরা আজকে সেই মূল্যায়নটাই করার চেষ্টা করতে হবে যারা রাজনীতি করি। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট আমরা অতিক্রম করছি, এই সময়ের মধ্যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতি আর আদর্শ যদি ধরে রাখতে না পারি, তাহলে পৃথিবীতে অশান্তি ছেয়ে যাবে, অশান্তি ভরে যাবে। এজন্য আমরা সমস্ত দেশের রাজনীতিবিদ, সমাজপতি, যে যেখানে আছেন প্রত্যেকের অবস্থান থেকে যারা যেখানে আছেন আমরা অনুরোধ করে যাব, আমরা ধর্মীয় নেতা হিসেবে, যে দেখেন আপনি রাজনীতি করেন ঠিক আছে, কিন্তু আমাদের চরিত্র হচ্ছে আমরা আজকে অপেক্ষা করছি আরেকজনের পতনের পরে কতক্ষণ আমি ক্ষমতা গ্রহণ করব এবং বিগত সময়ের সমস্ত কিছুর প্রতিশোধ আমি সুদে আসরে গ্রহণ করব। এ ধরনের একটা সেন্টিমেন্ট এবং চিন্তাধারা নিয়ে আমাদের রাজনীতি চলতেছে দেশে। এটা কখনো কাম্য নয়। যদি এরকম হয়, শান্তি কখনো দেশে প্রতিষ্ঠিত হবে না। এজন্য আজকে আমাদের সমগ্র বাংলাদেশে, বিশেষ করে সারা বিশ্বেই, এই যে রবিউল আউয়াল মাসে মানুষ হাজার হাজার মাহফিল, আলোচনা, রাসূলুল্লাহ শানে বিভিন্ন রকমের আলোচনা
কত রকমের ইন্তজাম আয়োজন করছে। সব জায়গায় একই কথা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, নবীজির আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। কিন্তু দেখা যায় সেটা আমাদের সমাজে নাই, ঘরে নাই, রাষ্ট্রে নাই। বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন যখন সময় কাছাকাছি এসে, তখন দেখা যাচ্ছে যে কি এটা সম্পূর্ণ বিপরীত চরিত্র আমাদের এই রাজনৈতিক সমাজের ভিতরে ঢুকে যাচ্ছে। এজন্য আমরা আহ্বান করব, যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ রসুলের উম্মত হিসেবে সে ব্যক্তি যদি শান্তি চায় যে রাজনৈতিকভাবে আমি শান্তি রাষ্ট্র কায়েম করব, তাহলে সে ব্যক্তি প্রচ্ছদ পরায়ণ হওয়া থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে, নাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি কোনো মুসলিম শাসককে বা মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দিই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কোনো মুসলমান শাসককে দেশের ক্ষমতা দান করি, তার প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, সে রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা এখানে ৯০ জনের বেশি মুসলমান। এই মুসলমান রাষ্ট্রে আমাদের রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা গ্রহণ করেই সর্বপ্রথম প্রতিশোধের রাজনীতি শুরু করে, অন্যদেরকে হাজার হাজার রাজনৈতিক মামলায় কীভাবে দিয়ে তাদেরকে পর্যদস্ত করবে, এ ধরনের একটা চিন্তার ফিকির তাদের মাথার ভিতর কাজ করে। এজন্য আমরা আহ্বান জানাবো, যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যদি এই সমাজের ভিতর আমরা সমতা বজায় রাখতে চাই, তাহলে রাজনৈতিক প্রতিহিংসা আমরা সেটাকে ত্যাগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের সকল শ্রেণীর রাজনীতিবিদ, আমরা কাউকে নাম ধরে বলছি না, আমিও একটা রাজনৈতিক ইসলামিক দলের সমর্থক হতে পারি, কিন্তু আমি সকলকে বলবো যে আমরা রাজনৈতিক হিংসা এবং প্রতিশোধ পরায়ণতার এই প্রবণতা যদি মাথার থেকে ফেলে না দিই, যে যত কথাই বলো কোনোদিন বাংলাদেশে বা অন্য দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম আখলাক আর চরিত্র, ব্যক্তি এবং সমাজ, বিশেষ করে রাষ্ট্রের পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তনে যে সময় আমাদের সামনে আসছে, আমরা যেন আল্লাহ রসুলের সেই পবিত্র স্মৃতিকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ধন্যবাদ হাফেজ মাওলানা মুহাম্মদ মনসুরুল হক জেহাদি সাহেব। তিনি সুন্দরভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল বিজিত এলাকার মধ্যে সেটা তুলে ধরেছেন। মক্কা বিজয়ের সময় তিনি চাইলেই হাজার হাজার মুশরিকদেরকে, বিরোধীদেরকে হত্যা করতে পারতেন। তিনি মাত্র হাতে গোনা ১৪-১৫ জন মানুষ যারা আসলে সমাজের ক্যান্সার হিসেবে ছিল, তাদের ব্যতীত সবাইকে তিনি সাধারণ ঘোষণা করেছিলেন। এটাই আমাদের হওয়া উচিত যে প্রতিহিংসা, প্রতিশোধ নেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত, যাতে সমাজে ভারসাম্য রক্ষা হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।